সালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ। আজকের আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছেন, একজন ইয়াং পেশেন্ট আমাদের সাথে ট্রান্সপ্লান্ট করেছেন। আজকে থেকে অ্যাপ্রক্সিমেটলি ৮ মাস আগে উনার ট্রান্সপ্লান্ট হয়েছে। ট্রান্সপ্লান্টের আজকে মোটামুটি 8 মান্থস কমপ্লিট হয়ে 9 মান্থস স্টার্ট হতে যাচ্ছে এবং তার 3rd PRP কমপ্লিট। আজকে আমাদের সাথে পেশেন্ট এসেছেন। তো ট্রান্সপ্লান্টের ৮ মাস পরের জার্নিটা কেমন গিয়েছে এটা সম্পর্কে জানবো। প্লাস তার রেজাল্ট একটু খুব ক্লোজলি দেখব। শর্ট করে বলে দেই, আমাদের কাছে যখন পেশেন্টটি ভিজিট করেন তখন পেশেন্টের জাস্ট ফ্রন্টের হেয়ার লাইন, যেটাকে আমরা বলি গ্রেড 3 বল্ডনেস ছিল। গ্রেড 2 এবং 3 এর মাঝামাঝিতেই ছিলেন আমাদের পেশেন্ট। সেই সময় আমরা ডিসাইড করি যে আমরা হেয়ার লাইনটাকে রিস্টোর করব এবং সার্জারিটা প্ল্যান করা হয় সেই অনুযায়ী। পরবর্তীতে উনার সার্জারিতে আমরা 2000+ গ্রাফট ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। আজকে সেই রেজাল্টটা আপনারা দেখছেন। স্যারের ট্রান্সপ্লান্টটা হয়েছিল সাফায়ার মেথডে। আজকের রেজাল্টটা আপনাদের সামনেই আছে, আপনারা ক্লোজলি দেখতে পাবেন এবং আমরা তার এক্সপেরিয়েন্সটা কেমন গিয়েছে এই ৮ মাসের রেজাল্ট সব কিছু মিলিয়ে এটাও আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাদের দর্শকের জন্য আপনার এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের যে জার্নিটা, এটা আপনি একটু শেয়ার করবেন। কেমন ফিল করছেন? আগে কেমন লাগতো? যেহেতু আপনাদের মতো ইয়াং পেশেন্ট আসলে সবাই দেখা যায় এই হেয়ার লাইনের প্রবলেমে ভুগছে, অনেকে বল্ডনেস প্রবলেমে আছে। তো তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে আমার যখন হেয়ার লাইনটা একদম ফল হয়ে গেছিল তখন আমি আমার ১ম বার ট্রাই করলাম যে বাংলাদেশের সবথেকে বেটার কোন জায়গাতে হয়। আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। তখন দেখলাম যে নিউ রুটস এটা মোটামুটি বাইরের কান্ট্রির মতো একটা সার্ভিস দিচ্ছে। তারপরে আমি আপনাদের এখানে আসলাম। আসার পরে ১ম এ আমি ভাবছিলাম যে হয়তোবা ১ম দিনেই সার্জারির প্ল্যান দেবে আমাকে। কিন্তু তারপরে আমাকে কিছু ওষুধপত্র দেওয়া হলো। তারপর বলল যে হেয়ার লাইনের যে গ্রাফট ওটার যে অ্যামাউন্টটা ওটা বলে দিল। তারপরে আসার পরে যখন মানে ১ম একটু ভয় কাজ করতেছিল যে ইয়াং পেশেন্ট, তারপর বয়স কম এই হিসাবে। তারপরে যখন ট্রান্সফার করা হয়ে গেল তারপর থেকে আমাকে খুব সুন্দর এখান থেকে ফোন দেওয়া হতো প্রতিদিন। ওষুধ খেয়েছি কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। এই কেয়ারগুলোতে খুব মানে সাহস বেড়ে যাচ্ছিল। আর কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। তারপরে তো এখন তো রেজাল্ট পাওয়ার পরে তো আমি ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি। সমস্যা নেই আর। ওকে। খুবই ভাল লাগলো। আসলে আমাদের সব পেশেন্টদেরই আমরা চেষ্টা করি তার অনুযায়ী টেইলার্ড একটা সার্জারি প্ল্যান করে দেওয়া। অনেক পেশেন্টই আছে ১ম এই এসে কিন্তু আমরা সার্জারিটা প্ল্যান করি না। আমরা তার অনুযায়ী তার কি মেডিসিনস দরকার, সে কোন স্টেজে আছে, আমরা কি সেখান থেকে কিছুটা ডেভেলপ করতে পারবো কিনা। অনেকে আছে আপনাদের ডোনার এরিয়া উইক থাকে, আমরা সেখান থেকে ডেভেলপ করে তাকে সার্জারির দিকে প্ল্যান করি। সো প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা নিজস্ব একটা জার্নি থাকে, তার নিজস্ব কিছু প্রবলেমস থাকে, সেটা আসলে সবার সাথে মিলবে না। প্রত্যেকজনের জন্যই আমরা আলাদাভাবে একটা করে সার্জারিটা প্ল্যান করে দিই এবং পরবর্তী তার কেয়ারটাও সেভাবে আমরা মেইনটেইন করার চেষ্টা করি, যেন পেশেন্ট সাকসেসফুলি তার বেস্ট রেজাল্টসটা পেয়ে যায়। এইজন্যই আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিক আমাদের টিমটা সবসময় আমরা চেষ্টা করি পেশেন্টের জন্য আসলে কিভাবে আরও বেটার এক্সপেরিয়েন্স এবং বেটার ট্রান্সপ্লান্টের সার্জারিগুলো আপনাদের কাছে এনে দেওয়া যায়। এটাই আমাদের সবসময় প্রচেষ্টাটা থাকে। আর এখন আমরা ভিডিওর এন্ড মোমেন্টে চলে এসেছি। আমরা পেশেন্টের কাছে কিছু প্রশ্ন করব, যদি কোনো পেশেন্টের প্রশ্ন থেকে থাকে। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি আজকে আপনাকে চেক করতে আসছি এই প্রশ্নটা করতে যে আমি যদি হেয়ারটা লং রাখি ওকে। সেক্ষেত্রে এটার কেয়ারটা আমি কীভাবে করতে পারি এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই আমার ওষুধগুলো একটু মাঝে মাঝে গ্যাপ চাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা বিশেষ করে ফাইনাস্টেরাইড রিকার এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ১ম প্রশ্ন স্যার করেছেন যে হেয়ারটা কি বড় করে রাখা যাবে নাকি? চুল বড় রাখার আসলে স্বপ্ন ছেলেদের অনেকেরই থাকে। অনেকেই বড় চুল রেখে অভ্যস্ত থাকে। বড় চুল রাখার পরে দেখা যায় বল্ডনেসটা হয়। বড় চুল আসলে আমরা রাখতে বলি। ইনিশিয়ালি সার্জারির পরে ১ম কয়েকটা মাস আমরা বলি যে একটু অবজার্ভ করতে গ্রোথটা কেমন হচ্ছে। তার পরবর্তীতে বলি যদি আপনার হেয়ার ভালো আছে, হেলদি আছে, আপনি সবকিছু মেইনটেইন করছেন, মেডিসিনস প্লাস আমাদের যে আ রুলসগুলো দিয়ে দেই সেভাবে যদি সব মেইনটেইন করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি চুল বড় রাখবেন। আর যদি দেখা যায় কোনো কারণে আপনার হেয়ার বড় হয়েছে কিন্তু হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি কিছুটা ছোট রাখেন। যখন আবার হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাবে তখন বড় রাখেন। এতে কোনো অসুবিধা নেই। আপনি মানে আপনার মনের মতো আপনি রাখতে পারবেন। কোনো প্রবলেম নেই। বাট রেগুলার গ্রুমিং একটু করতে থাকলে দেখা যায় চুলটা আরো ভালো থাকে। মানে নিয়মিত একটু অল্প করে হলেও যদি একটু চুলটা কাটেন, যত বেটার গ্রুমিং করবেন চুলটা তত বেশি ভালো আসে। সো আপনি চুল বড় রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না এবং প্রপার কেয়ারটা সহ মেইনটেইন করলে একদমই কোনো প্রবলেম হবে না।
আর দ্বিতীয় প্রশ্ন স্যার করেছেন যে মেডিসিনটা মাঝে মাঝে গ্যাপ যায়, স্পেশালি আমাদের DHT হরমোন ব্লকার ফিনাস্টেরয়েড যেটা আছে। সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমেই আমরা বলে দিই যে যদি হেয়ার ফল কন্ট্রোল থাকে, বেশ কিছু আগের ভিডিওতে আমি বলেছি যে এই ওষুধটা এমন, এটা খুবই ভালো একটা ওষুধ, প্লাস এটা খুবই কার্যকরী হেয়ার লসের ক্ষেত্রে। পরবর্তী হেয়ার ট্রান্সপ্লান্টেও আমরা দিয়ে দিই। যেহেতু স্যারের এখন একটু গ্যাপ যাচ্ছে, হয়তোবা ব্যস্ততার কারণে অনেক সময় পেশেন্টরা ভুলে যায় মেডিসিন নিতে। সেই ক্ষেত্রে আমরা বলি যে যখনই মনে আসবে তখনই খেয়ে ফেলবেন, চেষ্টা করবেন মনে রাখার। আর কেননা দেখা যায় এই যে এখন তো মাত্র ৮ মাস হয়েছে ওনার, এখনও বেশ লম্বা সময় কিন্তু বাকি আছে। সো দেখা যাচ্ছে এখনকার গ্যাপটা পরবর্তীতে হেয়ার ফল একটা কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অন্তত যতটুকু সম্ভব মনে রেখে ওষুধটা খাওয়া। আর যদি দেখেন যে না একেবারেই ঠিক আছে, আপনি একদম ওকে আছেন, আপনার ট্রান্সপ্লান্টের পরে মেডিসিনটা পারফেক্টলি না নেওয়ার পরেও আপনার চুলটা স্টেবল আছে, সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমরা ডোজটা কমিয়ে মেডিসিনটা অ্যাডজাস্ট করতে পারবো। সেক্ষেত্রে অসুবিধা হবে না, বাট আমি অ্যাডভাইস করবো ১ বছর পর্যন্ত বা ১.৫ বছর পর্যন্ত মেডিসিনটা একটু রেগুলারলি নেওয়ার জন্য, যদি কোনো সাইড এফেক্ট না থাকে তো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের পেশেন্টের প্রশ্ন উত্তরে আপনাদেরও অনেকের উপকৃত হতে পারেন। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ফোন করে আপনারা আপনাদের কোয়েরিজ জানতে পারেন। আর তাছাড়া আপনারা সরাসরি কিন্তু আমাদের ভিজিট করতে পারেন। আমরা কিন্তু সবসময় আছি আপনাদের সেবায়। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।